বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যার আবৃত অনাবৃত সংখ্যার গুণ ও ভাগ পদ্ধতি সম্পর্কে জানব। আমরা 17 নম্বর অঙ্কে শিখতে পারবো কিভাবে বাস্তব সংখ্যার গুণগুলো করতে হয়, এবং 18 নম্বর অঙ্কে আমরা শিখব কিভাবে ভাগগুলো করতে হয়। অর্থাৎ এখানে আবৃত ও অনাবৃত সংখ্যার গুণ এবং ভাগ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তাই শুরু করছি পর্ব 10। তোমরা চাইলে পর্ব 9-এ কিভাবে আবৃত অনাবৃত সংখ্যার বিয়োগ, যোগ এবং বিয়োগ করা হয় সেটাও তোমরা চাইলে দেখে আসতে পারো। আগে আমাদের একটা বিষয় জানা দরকার, কিভাবে এই পৌনঃপুনিক তুলে দশমিক সংখ্যা করে বা দশমিক থেকে কিভাবে পৌনঃপুনিক সংখ্যা করে। প্রথমে আমরা যদি বলি পৌনঃপুনিক তুলে দশমিক সংখ্যা প্রকাশ, সেক্ষেত্রে মূল সংখ্যাটা আমরা প্রথমে লিখে নেব, যে সংখ্যাটা আমাদের দেয়া থাকে, এবং সেখান থেকে অনাবৃত সংখ্যাটা বিয়োগ করব যদি অনাবৃত সংখ্যা ওই প্রশ্নে উল্লেখ থাকে। তারপরে কি করব, সেটাকে ভাগ করব দশমিকের পরের আবৃত সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে কয়টা আবৃত সংখ্যা আছে বা অনাবৃত সংখ্যা আছে তার উপর ডিপেন্ড করে। আবৃত সংখ্যা অনুযায়ী 9 বসবে, যেভাবে তীর দিয়ে দেখাইছি, এবং অনাবৃত সংখ্যা অনুযায়ী 0 বসবে। ক নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 0.33 মাথায় পৌনঃপুনিক গুণিত 0.66 এর মাথায় পৌনঃপুনিক। সমাধান লিখেছি আমরা 0.3, সেটা 0.3টার 3 আমরা প্রথমে লিখে নেব, এবং 0.6 এর প্রথমে 6 লিখে নেব, কারণ এখানে মূল সংখ্যা যদি আরও 4-5টা থাকতো আরও 4-5টাও লিখে নিতাম। যেমন করেছি এই সংখ্যাটাও কি করেছি, 81 ছিল 81 বসাইছি, 24 ছিল 24 বসাইছি। প্রথম অংশ কি, মূল সংখ্যাটা বসে যাবে, মূল সংখ্যাটা বসে গেছে। এখন দেখব আমরা অনাবৃত সংখ্যা দশমিকের পরে আছে কিনা। অনাবৃত সংখ্যা যেহেতু নেই, দুইটা আবৃত সংখ্যা আছে, তাই এখানে অনাবৃত সংখ্যা বাদ দেওয়া লাগবে না। এরপরে আমরা কি করব, সেই অনুসারে এরপরে আমাদের নিচের অংশ বসাতে হবে দশমিক থেকে ভগ্নাংশে যেতে হলে। এখন এখানে আমাদের পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিকের জন্য একটা 9 আসবে, এটার ক্ষেত্রেও পৌনঃপুনিকের জন্য একটা 9 আসছে। এরপরে স্বাভাবিক যেভাবে আমরা ভগ্নাংশের গুণ ভাগ করেছি এর আগেও, সেই নিয়মে গুণ ভাগ করব। যেমন এটা কাটাকাটি করলেও করতে পারেন, বা ক্যালকুলেটরের ওপরে দুটো গুণ করে নিচেরটা দিয়ে ভাগ করে মান বসাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ক্যালকুলেটরে ডাইরেক্ট মান আসবে 0.2222, অনেকগুলো 2 আসবে, যে শেষ নেই, তাই আমরা একটা পৌনঃপুনিক দিই 0.2। এখন এটা যদি মুখে ক্যালকুলেট করি তাহলে তাও সহজ, এটা খুবই সহজ অঙ্ক ছিল। 3, এই দেখেন 3 দিয়ে যদি আমরা 9-এর কাটি, এখানে 3 থাকে, সেইটা আমি একটু কাটি, 3 দিয়ে কাটি, যদি এখানে 9-এর 3 থাকে, এই 3 দিয়ে যদি 6-এর কাটি, ওপরে 2 হয়, তাহলে ওপরে হয় 2, নিচে হয় 9। এইভাবে অঙ্কটা করতে পারি। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি বা খাতায় ভাগ করি, এটা পাবো 0.2222, অসংখ্য 2 পাবো 2-এর মাথায়, এই জন্য একটা পৌনঃপুনিক দেবো। এভাবে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করতে পারি। অঙ্কটা খুবই সিম্পল ছিল। এরপরে দেখো খ নম্বর অঙ্কে আমাদের মান দেওয়া আছে 2.44 এর মাথায় পৌনঃপুনিক, আর একটা দেওয়া আছে 0.818 আর 1 এর মাথায় পৌনঃপুনিক। সমাধান দিয়ে আমরা অঙ্কটা তুলে নিয়েছি প্রথমে। এরপরে আমরা প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে মূল সংখ্যাটা লিখেছি, সেখান থেকে আমাদের সূত্র অনুযায়ী অনাবৃত সংখ্যা বিয়োগ যাবে। এই দুইটার ভিতরে অনাবৃত সংখ্যা আছে 2, তাই 2 বিয়োগ গিয়েছে, আর আবৃত সংখ্যা 4, সেজন্য আবৃত সংখ্যা বাদ দেওয়া লাগে না। এখন 9 কেমনে আসলো এখানে আমরা যদি খেয়াল করি দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই এখানে নিচেও একটা সংখ্যাই বসবে, এবং এখানে প্রথমে 4-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, সেটা দেখেই আমরা একটা 9 বসায় দেবো। এর পরবর্তীতে এখান থেকে যে 24 আমরা লিখলাম, এবং অনাবৃত সংখ্যাটা বাদ দিয়েছি, এবং 9 দ্বারা ভাগ করেছি। পরবর্তীতে কি করেছি, 81 লিখেছি। এবার 81 লেখার পর এখানে 2টা পৌনঃপুনিক থাকায় 2টা 9 লিখেছি। সেই একই নিয়মে পরের লাইনে এসে এই বিয়োগটা হয়ে গেছে, 24 থেকে 2 বাদ দিলে 22 থাকে, আর ভাগ 9, আর এখানে 81 ভাগ 99। এটা যদি আমরা মুখে কাটাকাটি করতাম, আমাদের অঙ্কটা কিছুটা এমন আসতো।
9 দিয়ে যদি আমাদের কাটতাম 9 নাম 81 আসতো এবং 9 দিয়ে কাটলে 11 আসতো। এখন এই 11 আসতো, এই 11 আবার 22-এর সাথে কাটা যায়, তাহলে 11 দুগুণী 22। তারপরে গ নম্বর দেখি। গ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 0.62 ও 2-র মাথায় পৌনমণিক গুণিত 0.33 মাথায় পৌনমণিক। স্বাভাবিকভাবে সমাধান লিখে অঙ্কটা তুলে নিয়েছি এবং অঙ্কটা তুলে নেওয়ার পরে আমাদের মূল টার্গেট থাকবে এটা। এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করতে পারি সঠিকভাবে, তাহলে আমাদের অঙ্কটা আর ভুল যাবে না। এখন দেখো, প্রথমে 62 লিখে নিয়েছি, এরপরে সেখান থেকে বাদ দেব কি, অনাবৃত সংখ্যা। এই অঙ্কটা যদি আমরা তাকাই দেখতে পারি অনাবৃত সংখ্যা একটা আছে। অনাবৃত অর্থ যার যে অঙ্কটা ফ্রি, আবৃত নয়। এখানে আবৃত নয়, একটা সংখ্যা আছে। আর এই 0 আমাদের লেখা লাগবে না, কারণ 0-র মানটা আমরা কখনো ক্যালকুলেট করব না। এরপরে 62 লিখেছি বিয়োগ 6, এই অনাবৃত সংখ্যাটা বাদ দিয়েছি এবং নিয়ম অনুসারে এখানে পৌনপণিক ছিল একটা, পৌনপণিকের মানটা আগে লিখতে হয়, সেই জন্য পৌনপণিকের মানটা আগে 9 দিয়েছি। এবং দশমিকের পরে অনাবৃত সংখ্যা কয়টি আছে? একটি, এই জন্য একটি 0 এসেছে। একইভাবে গুণ লিখেছি 0.3, তার মাথায় পৌনপণিক। দেখেন ক নম্বর অঙ্কেও আমাদের 0.3 তার মাথায় পৌনপণিক ছিল, 3/9 আসছিল, সেই হিসেবে আমাদের এটাও 3 আমরা লিখেছি এবং তার নিচে পৌনপণিকের জন্য একটা 9 লিখেছি। এখন এটা আমরা স্বাভাবিক ভগ্নাংশের গুণ ভাগ নিয়মের অনুসারে আমরা কাটাকাটি করতে পারি, বা আমরা উপরে দুইটা গুণ করে ক্যালকুলেটারে নিচেরটা দিয়ে ভাগ করেও এই মানটা পেতে পারি। এটা যদি আমরা কাটাকাটি করতাম তাহলে যে মানটা পেতাম 28/135, এটা এভাবে কাটাকাটি করা যেত, 3 দিয়ে 3 তিরিক্ষে 9। এরপরে এটা দেখেন পরবর্তীতে ওপরে 56 থাকছে আর নিচে 90, দুটো জোড় সংখ্যা বলে এটা কাটাকাটি যায়। ওপর 28 থাকে আর নিচে আসে 45, 3 45 135 আর ওপরে 28 থাকে। এখন এই 28কে যদি 135 দ্বারা ভাগ করি, আপনারা এক কাজ করবেন, এই অঙ্কটা কাটাকাটি না করে গুণ করে তারপর ভাগ করে দেবেন, তাহলে ইজি হবে ক্যালকুলেটরে। এখন এই মানটা বসেছে এবং আমাদের এই মানগুলো বারবার আসছিল বলে আমরা এটা পৌনপণিক আকারে লিখেছি। ঘ নম্বর অঙ্কের দিকে যদি আমরা তাকাই, ঘ নম্বরে অঙ্কটাই হচ্ছে এই 17 নম্বরের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। অর্থাৎ এই অঙ্কটা যে পারবে সে বাকি ক, খ, গ এই 3টে অঙ্কও পারবে। এখন সমাধান দিয়ে লিখেছি, প্রথমে মূল সংখ্যাটা লিখেছি, সেখান থেকে পৌনপণিক নেই 4 এবং 2-র মাথায়, তাহলে 4 আর 2 আমরা লিখেছি বিয়োগ। এবং দেখেন পৌনপণিক আছে কার কার মাথায়, 1-এর মাথায় আছে আর 8-এর মাথায় আছে, তাই দুইটা পৌনপণিক থাকায় এখানে এসেছে 2টা 9, কিন্তু এখানে কোনো দশমিকের পরে প্রথমটাই অনাবৃত কোনো সংখ্যা নেই, তাই ওখানে কোনো 0 আসেনি। কিন্তু পরেরটাই গুণ আকারে লিখেছি, 28 লিখেছি, সেখান থেকে 2 বাদ দিয়েছি নিয়ম অনুসারে, এই কারণ 2-এর মাথায় কোনো পৌনপণিক নাই বলে। এখন আমরা দেখি একটা পৌনপণিকের জন্য 9 এসেছে আর একটা অনাবৃত সংখ্যার জন্য একটা 0 এসেছে। এরপরে যথা নিয়মে ওপর থেকেও বিয়োগ গেছে, 42 বাদ দেওয়া হয়েছে, 4176 এটা ক্যালকুলেটারে করেছি দ্রুত করার জন্য, আপনারাও ক্যালকুলেটার ইউজ করবেন। এবার 28-এর ভিতর থেকে 2 বাদ দিলে 26 হয়, ওপরে 2টা গুণ করেছি, গুণ করে নিচেরটা ভাগ করেছি। অবশ্য আমি একটু কেটে ছোটো করে নিয়েছি, আপনারা চাইলে 2টা গুণ করে একবারেও ভাগ করে এই মানটা বসাতে পারেন। সেক্ষেত্রে একটা এই লাইনটাই লিখবেন ওপরে 2টার গুণফল আর নিচে 2টার গুণফল, এবং পরবর্তীতে ভাগ বসাই দেবেন যে মানটা আসবে, তাহলে আমাদের গুণ সম্পন্ন হবে। এভাবে আমরা অনাবৃত বা আবৃত সংখ্যার গুণ খুব সহজে করতে পারি। এরপরে আমরা জানব কিভাবে আবৃত বা অনাবৃত সংখ্যার ভাগ ক্যালকুলেট করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 18 নম্বর অর্থাৎ আবৃত অনাবৃত সংখ্যার ভাগ সম্পর্কে জানব। এখন ভাগের আমাদের 4টা অঙ্ক দেওয়া ছিল, ক থেকে ঘ পর্যন্ত অঙ্কগুলো তুলে নেওয়া হয়েছে। ক নম্বর অঙ্কটাও প্রথমে কি করা হয়েছে, প্রথমে আবৃত সংখ্যা থেকে আমরা ভগ্নাংশ সংখ্যায় পরিণত করে নিয়েছি।
দেখেন এই অঙ্কটা আমাদের আগে 17 নম্বরের কয়ও দেওয়া ছিল, তাই এটা খুব সহজেই বুঝতে পারবেন। সমাধান লিখে লেখা হয়েছে 0.3 এর জন্য 3 এবং পৌনঃপুনিকের জন্য 9 লেখা হয়েছে। ভাগ ছিল, ভাগ চিহ্ন বসেছে এবং পরবর্তীতে 6 ছিল পরে মূল সংখ্যা, তাই 6 বসেছে আর নিচে একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 বসেছে। এই সংখ্যাটায় ভাগের পরে যখন গুণ লেখা যায় এবং পরবর্তীতে পরের সংখ্যাটা উল্টে যায়, যে মানটা থাকে তার উল্টো বসে, 9/6 এসেছে। এখন এটা চাইলে কাটাকাটি করতে পারেন বা দুইটা গুণ করে ভাগ করতে পারেন, সেক্ষেত্রে এই লাইনটা করা লাগবে না। এই লাইনটা না করলেও প্রবলেম নাই, 0.5 আসে। এরপরে দেখি খ নম্বরে আছে। খ নম্বরের সমাধানটা আমরা করি 0.35। সেই সংখ্যাটা থেকে 35 থেকে 3 বাদ গিয়েছে, কারণ অনাবৃত সংখ্যাটা বাদ যায় এবং নিচে 9 হয়ে এসেছে, কারণ 9 এসেছে একটা পৌনঃপুনিকের জন্য, 0 এসেছে একটা অনাবৃত সংখ্যার জন্য। আবৃত সংখ্যার জন্য একটা 9 এসেছে, অনাবৃত সংখ্যার জন্য একটা 0 এসেছে। পরেরটায় একটা আবৃত সংখ্যা আছে দশমিকের পরে, তাই একটা 9 বসেছে এবং অনাবৃত সংখ্যা কোনো নেই, দশমিকের পরে নেই। আগেরটা আমরা নিচে বসানোর সময় দশমিকের আগের সংখ্যা হিসেব করবো না, দশমিকের পরের সংখ্যা হিসেব করবো। এখানে কোনো একটা সংখ্যায় আছে, তাই একটা 9 বসেছে এবং 17 বসে গেছে স্বাভাবিক মূল সংখ্যা, সেখান থেকে 1 বিয়োগ যাবে, কারণ অনাবৃত সব সংখ্যাই বিয়োগ যায়। এরপরে আমরা পরবর্তীতে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে এই মানটা এসেছে, সেটা আমরা প্রথম মানটা লিখেছি এবং পরের মানটা গুণ আকারে লিখেছি, ক্যালকুলেট করার জন্য উল্টে গেছে। আর গুণ আকারে যখন গেছে হিসেবে এসেছে আমাদের 0.2, এটা স্বাভাবিক ক্যালকুলেশন 0.2 আসবে। এরপরে দেখি গ নম্বর সমাধানে আমাদের প্রথমে দিয়েছে 2.37। এখন 2.37 আগে বসানো হয়েছে, সেখান থেকে পৌনঃপুনিক বাদে আছে যেগুলো, সেগুলো বিয়োগ যায়। 23 লিখেছি এবং ভাগ করেছি 90 দ্বারা, কারণ উপরে একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 এসেছে, পৌনঃপুনিক বাদে দশমিকের পরে সংখ্যা আছে 3, একটা সংখ্যা সেজন্য একটা 0 এসেছে। সেম ভাবে এটাও 90 এসেছে এবং 45 বসেছে এবং একটা পৌনঃপুনিক বাদে ছিল, সেটা বিয়োগ গিয়েছে। স্বাভাবিক ক্যালকুলেশন করেছি, বিয়োগ করা হয়েছে এবং সংখ্যাটা গুণ আকারে লিখে দেওয়া হয়েছে, এক লাইন কম করা হয়েছে। এই অঙ্কে যেমন ভাগ আকারে লেখা হয়েছিল এক লাইন, এই লাইনটা পরে গিয়ে করা হয়নি। চাইলে আপনারা এভাবেও করতে পারেন, আবার এটাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, যেটা ইজি মনে হয় আপনাদের জন্য। এই 214 মানে 214/90 গুণ 90/44। এখন ওপরেও 90, নিচেও 90, দুইটা কেটে যায়, বাদ চলে যায়, তাহলে আমাদের থাকে 214/44। চাইলে এটা 2 দিয়ে ভাগ করে নিতে পারবেন বা আরও ছোট করে নিতে পারেন, ইচ্ছা। তারপর যদি হাতে ভাগ করেন আর যদি ক্যালকুলেটরে ভাগ করেন, তাহলে প্রথমেই রিকমেন্ড করব গুণ করে ভাগ করে দিবেন ক্যালকুলেটরে, এটাই বেশি ইজি হবে। এরপরে দেখি, কিন্তু এক্ষেত্রে গুণ করার দরকার নাই, এক্ষেত্রে 90 সহজেই বাদ দিয়ে নেবেন, তাহলে ক্যালকুলেটরে হিসেব করতে সহজ হবে। ঘ নম্বর অঙ্কটায় আমাদের মান দেওয়া আছে 1.185। 1 আর 5 এর মধ্যে পৌনঃপুনিক, মানে দশমিকের পরে সব কয়টাই পৌনঃপুনিক, তাই 3টে পৌনঃপুনিক আমাদের দেওয়া আছে মান, সেজন্য 3টার জন্য 3টে 9 লিখেছি এবং ওপরে মূল সংখ্যাটা লিখে সেখান থেকে এই 1 বিয়োগ করেছি এবং ভাগ লেখা হয়েছে, ভাগ চিহ্ন। এই পরবর্তীতে এই ভাগ চিহ্নটা আমরা লিখেছি 0.24। এখন 0.24 লিখে নিয়েছি, এখানে কোনো বাদ দেওয়ার মতো সংখ্যা নেই, 0 আছে, 0 বাদ দিলেও তাই হয়, সেজন্য 0 বাদ দিইনি। 24 আছে, এবারে উপরে দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা 9 এসেছে। এর পরবর্তীতে এই ভাগটা চিহ্নটা গুণ করে দেওয়া হয়েছে এবং 99 উপরে গিয়েছে, 24 নিচে এসেছে। এখন দেখেন, এটা চাইলে আপনারা কেটে ছোট করে নিতে পারেন, কেউ আবার উপরে দুইটা গুণ করে ভাগ করে দেবেন, সেক্ষেত্রে 4.8, অনেকগুলো 8 আসে, সেজন্য একটা 8 লেখা হয়েছে একটি পৌনঃপুনিক দ্বারা। আসলে এই অঙ্কগুলো করা আপনাদের জন্য অনেক ইজি হবে যখন কয়েকবার করবেন, প্রথমবার করলে একটু কঠিন মনে হতে পারে। এখন এই অঙ্কটা করার মূল ট্রিক্স বা হাইন্টস হচ্ছে আমাদের
হচ্ছে কি এই সূত্রটা মনে রাখা। এই সূত্রটা তৈরি করা হয়েছে আপনাদের জন্য, যে মূল সংখ্যা থেকে অনাবৃত সংখ্যা বিয়োগ যাবে এবং দশমিকের পরে আবৃত বা অনাবৃত সংখ্যা অনুযায়ী 9 বা 0 বসবে। এখন 9 কখন বসবে? যখন আবৃত সংখ্যা যে কয়টা হবে সে অনুসারে 9 বসবে এবং অনাবৃত সংখ্যা অনুযায়ী 0 বসবে। তবে অবশ্যই 9গুলো আগে লিখতে হবে, 0গুলো পরে লিখতে হবে। আপনি কখনো 0 আগে দিয়ে 9 দিলে অঙ্কটা ভুল হবে। আর অঙ্কটা আপনারা চাইলে এই নিয়মে করতে পারেন। এখন প্রয়োজনে একটু শর্টকাট করলেও সমস্যা নেই। যেমন এই অঙ্কটা প্রথমে আগে তুলে নেওয়া হয়েছে, কিন্তু এখানে ক্ষেত্রে তোলা হয়নি, ডাইরেক্ট মান বসাই দেওয়া হয়েছে। এইভাবেও করতে পারেন। আপনারা যত ট্রাই করবেন অঙ্কটা সহজ হবে। এখানে শেষ করছি পর্ব 10। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সাপোর্ট করে পাশে থাকার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।